তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো দেখো আজকে মেয়ের জিদে কী করছি। তো ও মেলার থেকে রান্নাবাটি কিনে নিয়ে এসেছিলো। তো বলছে মা আমাকে রান্না করে দেবে এটার মধ্যে। আমি মোবাইলে দেখি কত সুন্দর রান্না করে, এগুলোর মধ্যে কি রান্না হয়? তা বলছি হ্যাঁ হয়। বলে কি আমাকে করে দেবে? তো যাই হোক, ও তো ভয় পায়, আর ওকে করতেও দেওয়া যাবে না। আগুনের বিষয় বলে কথা, বাচ্চা মানুষকে আগুনের সামনে আনা বা খেলা এসব বিষয় দিয়ে যাই হোক ভয় লাগে। তো বললাম কি ঠিক আছে, একদিন তোকে করে দেবো। তো বন্ধুরা দেখো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে। তো মেয়ে খুব খুশি। তো জবের থেকে খেলনার জিনিস এনেছে, যত্ন করে রেখে দিয়েছে, খেলছে না, বলছে তুমি আমাকে রান্না করে দেবে, তারপরের দিন থেকে আমি খেলবো। তো বন্ধুরা দেখো রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। ভাত আর বেগুন ভাজা সিম্পলই হবে। তো উনানটা ধরছেই না, কত কষ্টে ধরালাম। যাই হোক, তারপরে দেখো হাঁড়িটা বসাতে বসাতে মানে ছোটো উনানটা, আর হাঁড়িটা মানে ভিতরে ঢুকে যাচ্ছে বলে দেখো উনুনটা নিভে যাচ্ছে। তারপরে দেখো ভালোই জ্বলে উঠেছে এখন। তো আমি হাঁড়িটা বসাবো। তো বসানোর কিছুক্ষণ পরে জলটা গরম হতে না হতেই দেখো নিভে যাচ্ছে। তো এদিকে তো মেয়ে খুব খুশি, আজকে রান্নাবাটিতে রান্না করে খাবো, মানে ওর ব্যাপারটাই মানে খুব খুশির, মানে যাকে বলে আমাদেরও ছোটোবেলায় এরকমই মনে হতো, মানে খুবই খুশি হতাম। তো দেখো চালটাকে ধুয়ে দিচ্ছে, বলছে মা আমি চালটাকে ধুয়ে দিচ্ছি। আমি যে ধুয়ে দে, কারণ বাচ্চা মানুষের শখ বলে তো কথা। তো দেখো ছোটো ছোটো বেগুনগুলোকে মেয়ে গোল গোল করে কেটে নিয়েছে, বলছে দাঁড়াও আমি সব রেডি করে দিচ্ছি, তুমি খালি বসে রান্না করে দাও। তো দেখো আমি রান্না করে দিচ্ছি। তারপরে বললাম দাঁড়া আরও দুবার চালটাকে ধুয়ে নিই, কারণ তো এটা তুই খাবি বলছিস আর আমিও খাবো তোর সাথে একটু। তো দাঁড়া, ফ্রেশ করে চালটাকে না ধুলে পরে খাওয়া যাবে না। তো ফ্রেশ করে চালটাকে ধুয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এদিকে উনুনটা নিভেই যাচ্ছে। তারপরে যে ভাতে মানে চালে মানে জল দেবো, তো দেখো এদিকে উনুনটা নিভে গিয়েছে। তো এখন ভাবলাম এটার মধ্যে ভাত কেন, বেগুন ভাজা কিছুই হবে না। তারপরে ইটগুলোকে মানে উঠোনের থেকে টুকিয়ে এনে দেখো ইটের উনান বানিয়ে মেয়েকে রান্না করে দিচ্ছি। তাতে মেয়ে খুশি। একটু আগে মেয়ে মানে খুব দুঃখ পেয়েছিল যে এই উনানে রান্না হচ্ছে না, তার মানে আর হবে না। বললাম দাঁড়া চেষ্টা করছিস, চেষ্টা করলে সবই হবে। তো দেখো মেয়ের খুশির জন্য ইট টুকিয়ে এনে উনুন বানিয়ে মেয়েকে রান্না করে দিচ্ছি। মেয়ে তো খুব খুশি। তো যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে ঘরের রান্নাটা করব। তো মেয়েকে বলছি তুই কিন্তু আগুনের সামনে আসবি না। তো যাই হোক, আমি ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে ঘরের মানে রান্নার দুপুরের আয়োজন করতে হবে। এদিকে ভাতটা হোক, কারণ যেহেতু মানে খেলনা বাটির রান্না বলে কথা, লেট হবে ভাতটা হতে, আর নিভে যাবে কি না বুঝতে পারছি না। তো তোমরাও কি এরকম করে বাচ্চাদের সঙ্গে খেলে থাকো? তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো বন্ধুরা দেখেছো উনুনটা প্রচুর মানে ভালোই ধরে গিয়েছে কিন্তু, আর বাইরে খুব হাওয়া দিচ্ছিলো, দরজা আটকিয়ে নিয়েছি তবুও হাওয়া দিচ্ছিলো। তো যাই হোক, পুরো রান্নার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না। যদি দেখতে চাও আমাকে কমেন্টে বলো, আর একদিন দেখাবো। টাটা।